হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি কুমড়ো শাক ভাজির রেসিপি। দেখবেন, যার চোখে ঘুম আছে তার একটি ভালো বিছানা নেই, যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই, যার মনে দয়া আছে তার দেওয়ার মতো কিছু নেই, যার দেওয়ার মতো অনেক কিছু আছে তার দেওয়ার মনটাই নেই। যে সম্পর্কের কদর করতে জানে তার সাথে কেউ সম্পর্কে রাখতে চায় না, আর যে সম্পর্কের কদর করতে জানে না সবাই কেন জানি না তার সাথেই সম্পর্ক রাখতে চায়। যার পেটে ক্ষুধা আছে তার কাছে খাবার নেই, আর যার কাছে অনেক অনেক খাবার আছে তার পেটে ক্ষুধা নেই। তো প্রথমে আমি দেখুন এই যে কুমড়ো শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি, আঁশ ছাড়িয়ে নিচ্ছি। কুমড়ো শাকগুলো একেবারে তরতাজা টাটকা। আমার খেতে কিছু হয়েছিল, আর কিছু আমার এই যে মুরগির খোপের কাছে হয়েছে। এগুলো দু জায়গা থেকে এনেছি, এনে আমি এখন সুন্দর করে এই যে বালতির মধ্যে পানি নিয়ে নিয়েছি। এই যে এইভাবে দেখুন, এই কুমড়ো শাকগুলো সবসময় হাত দিয়ে ছিঁড়ে দেবেন। বটি দিয়ে কাটার চাইতে হাত দিয়ে ছিঁড়ে দিলে অনেক নরম নুসনুসে হয়, সফট হয়। এই জন্য আমি হাত দিয়ে ছিঁড়ে দিই। আর ডগাগুলো সুন্দর করে আঁশ ছাড়িয়ে বটি দিয়ে তারপর একটু লম্বা লম্বা করে কেটে দিয়ে দিই। আজকে কয়েকদিন যাবতই মন চাচ্ছে যে শাক ভাজি খাবো। বিশেষ করে আরেকদিন কচু শাক খেতে মন চাইছিল। তো বৃষ্টি বাদলের মধ্যে আর মনে চায় না যে কচু শাক তুলতে যাই। তো ভাবলাম আজকে কুমড়ো শাক দিয়েই চালিয়ে নেব। কুমড়ো শাক ভাজিটা যদি একটু তরতাজা, যে কোনো সবজি, যে কোনো শাক সবজি বলেন, যাই বলেন না কেন, তরি তরকারি সব কিছু টাটকা টাটকা রানলে কিন্তু অন্যরকম একটা মজা পাওয়া যায়, অন্যরকম একটা টেস্ট, যেটা আপনি 2-3 দিন যাবত তুলে রাখলে যে তরি তরকারিটা বাজার থেকে নিয়ে আসেন সেটার মধ্যে কখনোই পাওয়া যায় না। তো নিজের কাছে হয়েছিল দেখে আমার সবজি বাগানে আমি প্রায় অনেক কিছুই করেছি। আর এই বৃষ্টির মধ্যে আমি কিছু করতে পারতেছি না, বৃষ্টির মধ্যে খেতে যাইতেই পারতেছি না। এখন দেখেন আমার শাকগুলো কাটা হয়ে গিয়েছে। আমি একটা পাতিলের মধ্যে পানি নিয়ে আমি শাকগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। তো ভাবছি যখন বৃষ্টি না হয় তখন এই ফাঁকে ফাঁকে গিয়ে একটু কুপিয়ে কাপিয়ে ঘাস পাতা, অনেক ঘাস গজিয়ে গেছে, পরিষ্কার করে কিছু লাগিয়ে দেবো, কিছু বুনিয়ে দেবো, সেটাই চেষ্টা করতেছি। যেমন আজকে আমি এক বেড কুপিয়ে ঘাস পরিষ্কার করে তারপরে আমি ডাঁটা বুনে দিয়েছি। ইনশাল্লাহ ডাঁটাগুলো অবশ্য হয়ে যাবে, কিছুদিন পরে গজিয়ে যাবে ইনশাল্লাহ। তো দিয়ে দিলাম। আজকে একটু বৃষ্টি ছিল না, আবার বৃষ্টি নামলে তো খেতে যেতে পারবো না। তারপরে জোকের ভয়, আমার জোক দেখলে খুব ভয় লাগে। তো চুলায় একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল। আর এদিকে আমি হাম্বুল দিস্তায় আমি কিছু রসুন থেতলো করে নিয়েছি। রসুনটা সবসময় আপনারা চেষ্টা করবেন থেতলো করে দেওয়ার জন্য। হাম্বুল দিস্তায় না হোক পাটা পোতায় আপনারা ছেঁচে দিবেন, ছেঁচে দিলে কিন্তু সেটার ফ্লেভারটা অনেক সুন্দর আসে। তো আমি এখন তেল গরম হয়ে গেছে, আমি থেতলো করা রসুনগুলো দিয়ে দিছি। আর তার আগে আমি 2টো শুকনো মরিচ দিয়ে দিছি এর মধ্যে, অফ ক্যামেরায় দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি এই রসুনগুলোকে সুন্দর করে একটু হালকা হাতে ভেজে নেব, বেশি একটা লাল লাল করে ভাজবো না, এটা অল্প ভাজলেই হবে, সুন্দর হবে। কারণ আমি শাকগুলো যেহেতু তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন একসাথে সব কিছু মিলিয়ে হালকা হাতে একটু ভেজে নেব। আসলে অনেকেই আছে আবার দেখা গেছে এটা দুইভাবে রান্না করা যায়। শাকটা আগে সিদ্ধ করে নিয়ে
তারপর আপনারা ফোড়ন দিতে পারেন। আর আমি সব সময় শাক এভাবে রান্না করি, আমি তেলের উপরে সব কিছু দিয়ে একটু ভেজে নিয়ে তারপরে শাকগুলো একবারে দিয়ে দিই, তাহলে এটার টেস্টটা আরও ভালো আসে। আমি দুইভাবে রান্না করে খেয়ে দেখেছি। তো বন্ধুরা, এই কুমড়ো শাক ভাজিটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আসুন আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায়। আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আমি এখানে একটু পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এখন আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। শাক কিন্তু কাটার সময় অনেকগুলোই দেখা যায়, পরে অল্প হয়ে যায়, নরম হয়ে এটা একেবারে অল্প হয়ে যায়। সেজন্য নুনটা আপনারা সব সময় একটু বুঝে শুনে দেবেন, প্রয়োজনে কম দিবেন, দরকার হলে আবার পুনরায় দিবেন, তবে একবারে দিতে যাবেন না, কারণ শাক দেখতে বেশি দেখা যায়, নুন আপনি বেশি করে দিয়ে দিলেন পরে তিতার জ্বালায় খেতে পারবেন না। এই জন্য শাকে সবসময় নুন অল্প করে দিবেন। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন আর একটু ঢাকনা খুলে নেড়ে চেড়ে দেব। আমি আবার একটু ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হতে থাক। আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু ঢাকনা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এখন আমি ভাত বেড়ে নিয়েছি প্লেটে, দেখব কেমন হয়েছে। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।